হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ পরিচয়। আজকে আমরা শিখব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন নিয়ে। এটি শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা জানো গ্লোবাল ওয়ার্মিং আমাদের পৃথিবীর জন্য একটি বড় সংকট, যা প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। চলো দেখে নিই কীভাবে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে সহজ ভাষায় একটা সুন্দর প্যারাগ্রাফ লেখা যায়। ক্লাস 9 থেকে 12 সমস্ত বোর্ডের ছাত্রছাত্রীদের এটি কাজে লাগবে। আমরা জানি প্যারাগ্রাফ লিখতে হলে প্রথমে টাইটেল, তারপর ইন্ট্রোডাকশন, তারপর বডি এবং শেষে কনক্লুশন লিখতে হয়, তাই না? তাহলে সবার প্রথমে আমরা টাইটেলটি লিখব গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। এবার 1 বা 2 লাইনে ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখব। গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য রাইজ ইন আর্থস এভারেজ টেম্পারেচার মেইনলি ডিউ টু হিউম্যান অ্যাক্টিভিটিস। গ্লোবাল ওয়ার্মিং হলো পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির একটি প্রক্রিয়া, যা মূলত মানুষের কার্যকলাপের কারণে ঘটে। রাইজ মানে বৃদ্ধি পাওয়া, ডিউ টু মানে কারণে, হিউম্যান অ্যাক্টিভিটিস মানে মানুষের কার্যকলাপ। ইট ইজ কজড বাই দ্য এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড, মিথেন অ্যান্ড নাইট্রাস অক্সাইড। এটি গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড নির্গমনের বা নিঃসরণের কারণে ঘটে। কজড বাই মানে হচ্ছে কোনো কিছুর দ্বারা সৃষ্টি, এমিশন মানে নির্গমন বা নিঃসরণ। দিস গ্যাসেস হোল্ড হিট ইন দ্য অ্যাটমসফিয়ার মেকিং দ্য আর্থ ওয়ার্মার। এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে তাপ ধরে রাখে, যার ফলে পৃথিবী আরও উষ্ণ হয়ে পড়ে। হোল্ড মানে ধরে রাখা, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, ওয়ার্মার মানে আরও উষ্ণ। দ্য মেন সোর্সেস আর পলিউশন ফ্রম ফ্যাক্টরিজ, ভেহিকেলস অ্যান্ড ডিফরেস্ট্রেশন। এর প্রধান উৎস হলো কলকারখানা, যানবাহন থেকে দূষণ এবং বনভূমি ধ্বংস। সোর্সেস মানে উৎস, পলিউশন মানে দূষণ, ডিফরেস্ট্রেশন মানে বনভূমি ধ্বংস করা। অ্যাজ এ রেজাল্ট, আইস ক্যাপস আর মেল্টিং, সি লেভেলস আর রাইজিং অ্যান্ড এক্সট্রিম ওয়েদার ইভেন্টস লাইক ফ্লাডস অ্যান্ড ড্রাউটস আর বিকামিং মোর ফ্রিকোয়েন্ট। ফলে বরফের স্তর গলে যাচ্ছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে এবং বন্যা ও খরার মতো চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। আইস ক্যাপস মানে বরফের স্তর, মেল্টিং মানে গলে যাওয়া, রাইজিং মানে বাড়া, এক্সট্রিম মানে চরম, ড্রাউটস মানে খরা। টু স্টপ গ্লোবাল ওয়ার্মিং উই মাস্ট রিডিউস পলিউশন, প্ল্যান্ট মোর ট্রিজ অ্যান্ড ইউজ রিনিউয়েবল এনার্জি। গ্লোবাল ওয়ার্মিং বন্ধ করতে আমাদের দূষণ কমাতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে এবং পুনর্নবীকরণ শক্তি বা পুনরায় ব্যবহারের উপযোগী শক্তির ব্যবহার করতে হবে। রিডিউস মানে কমানো, রিনিউয়েবল এনার্জি মানে পুনরায় ব্যবহারের উপযোগী শক্তি বা পুনর্নবীকরণ শক্তি। প্রোটেক্টিং আওয়ার আর্থ ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। আমাদের গ্রহকে রক্ষা করার দায়িত্ব আমাদের, বা আমাদের পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। আমি আশা করছি তোমরা গ্লোবাল ওয়ার্মিং বিষয়টি বুঝতে পেরেছো। এভাবে বুঝে বুঝে যদি তুমি প্যারাগ্রাফ শেখো, তাহলে পরীক্ষা যে কোনো প্যারাগ্রাফ নিজের ভাষায় লিখে আসতে পারবে। এরকম আরও প্যারাগ্রাফ, গ্রামার এবং রাইটিং ক্লাসের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। সি ইউ সুন ইন দ্য নেক্সট ক্লাস। কিপ প্র্যাকটিসিং। টাটা।